মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ভেতরে কি আছে সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সবুজ গম্বুজের ভেতরে কি আছে। এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। দেখুন, এই সবুজ গম্বুজের ভেতরেই কিন্তু যে জায়গাটি রয়েছে এটিকে বলা হয় হাজারে আল সাদা, অর্থাৎ এই যে প্লেসটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় হাজারে আল সাদা, এবং এখানেই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন। এখানে দুইটি পার্ট রয়েছে, একটি পার্টের নাম হচ্ছে হারাম এবং অপর পার্টটি হচ্ছে সালাম পার্ট। তো এই হারাম পার্টের মধ্যেই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, এবং এই রওজার জায়গাটিকে বলা হয় হাজরা আল মুতাহহারা। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই সাহাবীকে কিন্তু সঙ্গে নিয়ে এখানে ঘুমিয়ে রয়েছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এবং এই অংশটিকে বলা হয় বায়াত আল সাদা। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং দেখুন, রওজার বাহিরের এই অংশটাকে বলা হয় মুআজ্জা আল শরীফ, এবং এখানে দাঁড়িয়েই কিন্তু বাইরে থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়েন হচ্ছে যারা হজ এবং উমরা পালনকারীরা যান, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে হজ এবং এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানায়। এবং এই পাশের অংশটি হচ্ছে রিয়াদুস জান্নাহ, অর্থাৎ এখান দিয়ে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেম্বার ছিল, এবং এটি কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর ঘরের দরজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান দিয়েই বের হতেন এবং প্রবেশ করতেন। পরের যেই দেয়ালটি রয়েছে সেই দেয়ালটিকে কিন্তু বলা হয়, এই দেখুন, এটিকে বলা হয় দ্য ডোর অফ তাহাজ্জুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় এখানেই কিন্তু তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, এবং এই দরজা দিয়ে তিনি আসা যাওয়া করতেন। পরবর্তী যেই দেয়ালটি রয়েছে এটি তো একটি কোনা দেয়াল। তো এই দেয়াল, এই যেই দরজাটি, এটি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর ঘরের দরজা, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এই দরজা দিয়েই কিন্তু বর্তমানে একমাত্র পবিত্র এই রওজা শরীফের ভেতরে প্রবেশ করা যায়, আর কোনো দরজা নেই। তো এই দরজাটি ভেদ করে যখন হচ্ছে আপনার যদি যাওয়ার কখনো সৌভাগ্য হয়, তাহলে প্রথমেই রয়েছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর পবিত্র রওজা, এবং এই রওজার পাশেই ছোট্ট একটি এই যেই দরজাটি রয়েছে, এই দরজা দিয়েই কিন্তু ওই হাজরা আল মুতাহহারা, অর্থাৎ যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা, এবং রওজায় এই জায়গাটিকে বলা হয় হুজাইরা আল সাদা, অর্থাৎ এই কাভার, রওজাকে যেই কাভারটি ঘিরে রেখেছে এটিকে বলা হয় হুজাইরা আল সাদা কাভার। এটি খলিফা হারুন আর রশিদ তিনি সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাটিকে কাভার করে দিয়েছিলেন, এবং দেখুন পুরো উপরেই কিন্তু কি ওই সবুজ গম্বুজ রয়েছে। তো রওজার একদম পাশে যে জায়গাটা রয়েছে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম এবং দুই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম কিন্তু এখানে ঝোলানো রয়েছে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন কেমন লাগছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করে দিতে পারেন ইনশাআল্লাহ। তো দেখুন, পুরো জায়গাটি কিন্তু অত্যন্ত পরিপাটি, এবং যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা বলে কথা, এবং এর দেয়াল অর্থাৎ এই যেই কাভারটি দ্বারা ঢেকে রাখা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, পুরো দেয়ালটি কিন্তু কোরআনের অক্ষরে কিন্তু একেবারে ক্যালিওগ্রাফি করা রয়েছে। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুদের কাছে সাথে এই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ভেতরের যেই একটা সংক্ষিপ্ত বর্ণনা সেটা কিন্তু কিছুটা হলেও জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এবং এই যেই একেবারে বাইরের একটা পার্ট, এই পার্ট কিন্তু এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর ছিল, এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ছিল, এখানে তারা থাকতেন, বসবাস করতেন, এবং এখান থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসতেন। এবং এই যেই মেহরাবটি দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশেই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ঘর ছিল। তো বন্ধুরা, আশা করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ভেতরের যে দৃশ্যচিত্র সেটি আসলে আমরা আপনাদেরকে কিছুটা হলেও সে বিষয়ে ধারণা দিতে পেরেছি, এবং আবারও যখন বের হয়ে যেতে চাইবেন তখন কিন্তু এই মা
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর রওজার পাশ দিয়ে যেই দরজাটি রয়েছে সেই দরজা ধরেই কিন্তু আবার এই ভেতর থেকে বের হয়ে আসতে হবে, এবং বের হয়ে আসলে কিন্তু কি দেখতে পাবো, সেই রওজাটি যেটি আমরা সারা বিশ্বের মানুষ বাইরে থেকে দেখি, অর্থাৎ সবুজ গম্বুজটি কিন্তু আমাদের সামনে আসবে। এটি একটি 3D অ্যানিমেশনের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের দৃশ্য ভেতরে কি রয়েছে সেটি দেখানোর জন্য, বোঝানোর জন্য মূলত ধারণ করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।